এখন ভাই জাপানে আরো টেকনোলজি বের করে দিয়েছে, মানে এটাতে ধান কাটার পর মানে ওটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে লোড হয় কুটোগুলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে সোনার ফসল দেখতে। বুঝতেই পারছো সোনার ফসল মানে কি, ধান। এখানে কথা বলবো ঠিক মতো শুনতে পাওয়া যাবে না, কারণ সামনে মেশিন চলছে। যেটা আমি একটু জুম করে দেখিয়ে দিই, মেশিনটা ধান কাটার মেশিন, যেটা চেন সিস্টেম। প্রথম তো আগে সব মানুষ মানে এই ধান হাতেই কাটতো, তারপরে হাত থেকে যেটা এলো মানে ট্র্যাক্টরের মতন টেয়ারে মেশিন, সেগুলো কাদাতে ঢুকে যেত, মানে কাদাতে বসে যেত, সেই জন্য প্রবলেম হতো। এখন এসছে এইগুলো, এই চেন সিস্টেম মেশিনগুলো। দেখে নাও কীভাবে কাটছে চেন সিস্টেম মেশিন। কিন্তু ভাই এটা মানে হাতে কাটলে কি এই খড়গুলো মানে এগুলোকে, এই খ্যারগুলোকে নিয়ে যেতে পারো। এগুলোকে তোমাদের যেমন গরুকে খাওয়ানো যায়, পালই করা যায়, অনেকজনের কাজে লাগে। কিন্তু এতেই কাটা মানে দেখে নাও এগুলো ইউজ হয় না সেরকম, মানে কুটো হয়ে যায়। আর কুটো হয়ে যায়, এগুলো নিয়ে যাওয়া যায় না লয়, কিন্তু মানে হাতের কাটার মতো সেরকম মানে ইউজফুল লয় এগুলো। আর এখন মেশিনটা যেটা দেখছো এটা তো ছোট মেশিন, দেখে নাও কিভাবে কাটছে। এখন ভাই জাপানে আরো টেকনোলজি বের করে দিয়েছে, মানে এটাতে ধান কাটার পর মানে ওটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে লোড হয়, কুটোগুলো বেড়ে যায়, ট্যাঙ্কিতে লোড হয় ধানটা, লোড হয়ে ট্র্যাক্টরে, মানে ট্র্যাক্টর এসছে দেখছো, এরকম একটা ট্র্যাক্টর, এরকম একটা ট্র্যাক্টরে ধানটাকে লোড করে পাঠিয়ে দেওয়া হয় মানে যাদের জমির মালিক তাদের কাছে। আর জাপানে যেটা উঠেছে সেটা ধানও লোড হবে, আবার খড় যেগুলো বেরিয়ে যাচ্ছে পেছন দিকে, এরকম আমি দেখাচ্ছি একটু জুম করে, যেটা বেরিয়ে যাচ্ছে পেছন দিকে সেটা কি হবে জানো, মানে বোঝার মতন বেরোবে। জাপান ভাই মানে বুঝে নাও ভাই জাপানের টেকনোলজি কতটা এগিয়ে আছে। আর এখানে যেগুলো আছে এগুলো সব হাতেই কাটা। মেশিনের কাজ তো ভাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, ধরো কাজ মানে শর্টেজ হয়ে যায়, কম খরচে হয়ে যায়। হাতে কাটা মানে মেহনতও বেশি, আবার মানে মুনিশের খরচও বেশি, কিন্তু হাতে কাটার সুবিধাও ভাই, মানে কষ্টটা বেশি কিন্তু ফলটাও ভালো। এগুলো সব হাতে কাটা, এগুলোকে এরকমভাবে গল্লা করবে দিয়ে সেগুলোকে বোঝা করে নিয়ে যাওয়া হবে। আর চারিদিকে আমি মাঠের মাঝখানে এসেছি, চারিদিকে মাঠ, আমি বাইকটা রোডে লাগিয়ে এধারে এলাম, দেখলাম মানে ভিডিও করার উদ্দেশ্য এইরকমই। আর দেখো সামনে মানে কীভাবে এবার লোড হচ্ছে গাড়িতে ধানটা। যেটাতে ধান কাটছে সেটা ট্যাঙ্কি, মানে বেশি বড় ট্যাঙ্কি না, কিছুটা কাটার পরেই সেইটা লোড হয়ে যায়, তখন ট্র্যাক্টরে ঢেলে দেয়। আর ট্র্যাক্টর সেটা কি করে, সেটা নিয়ে যেয়ে মালিকের বাড়িতে ঢেলে দেয়। দেখে নাও কীভাবে ঢালছে। ঠিক আছে, এটুকুই ভাই যেটুকু দেখানোর ছিল আমার। আর এখন বাজছে 4:30 বাজছে। আমি ভাবলাম হয়তো আজকের ভিডিও কিছু হবে না, তা বলে না, তুমি যখন ভিডিও যখন করতে লাগবে তখন কোনো না কোনো দেখে আইডিয়া চলে আসবে। সেই জন্যই আমি যাচ্ছিলাম মানে কিছু একটা খোঁজার জন্য যে আজকের ভিডিও কি করব। কারণ আমি 365 দিনে চ্যালেঞ্জ নিয়েছি যে আমি 365 দিনে আমি 365টা ব্লগ ছাড়বো, মানে লং ব্লগ 365টা আমি ছাড়বো, আপলোড করব। এবার মানে জানি না আমি কতটা এগোতে পারবো, কিন্তু চেষ্টা করব যে আমার 365টা দিনে মানে আমি 365টা আমি ব্লগ আপলোড করার চেষ্টা আমি করব। এবার তারপরে 365 দিনের পরে তো আমি সেটা মানে তোমাদের ওপর ডিপেন্ড করে যে তোমরা আমাকে কীভাবে সাপোর্ট করছো। এখন আমি তোমাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো কন্টেন্ট আমি চেষ্টা করব দেবার। আর হবে, অবশ্যই হবে, কারণ একদিনে কিছুই হয় না, আস্তে আস্তে সব জিনিস ইমপ্রুভ হয়। আস্তে আস্তে আমার কথাবার্তা ইমপ্রুভ অনেকটা হয়েছে, অনেকটা কনফিডেন্সও পাচ্ছি। অনেক মানুষ ছিল ওখানে, তা আমি সবার সামনে কথা বলছিলাম, কারণ আস্তে আস্তে আমার কনফিডেন্সও হাই হচ্ছে। আর ব্যাপার অন ক্যামেরায় কথাও ঠিকমতো বলছি, বলিং লয় ঠিকমতো বলছি, কিন্তু অন ক্যামেরায় কথা বলা অনেক হার্ড, সেটা জানো, যারা নিউ ইউজার তারা জানো যে কতটা কষ্ট।
আর আমার এডিট তো সেরকম করি না, সিম্পলি। আর আমি কোনো কালারই করি না, আমার একবার নর্মাল ক্যামেরা যেটা ভিডিও হয় সেটাই আমি ছাড়ি, মানে আপলোড করে দিই, একটু কাট আউট করি, একটু মিলিয়ে নিই, দিয়ে এডিট করে ছেড়ে দিই। কিন্তু আমি কোনো মানে কালার ইউজ করি না, একবার নর্মাল যেটা সেটাই। দেখো এই জমিতে মানে যেটা এই জমিতে কাটা হয়েছে যে ধানটা, এটা কিন্তু ওই মেশিনে কাটা হয়নি, এটা কাটা হয়েছে মানে যেটা চাকাওয়ালা, মানে ট্র্যাক্টরের মতন যে রবার্টের চাকা, সেই চাকাওয়ালা মেশিন কাটা হয়েছে, সেই জন্য জমিটার এই হাল। দেখো কিন্তু চাকাওয়ালার মানে মানে চেনওয়ালা বেশি ইউজফুল, যেগুলো চেনের ওখানে দেখলে সেগুলো বেশি ইউজফুল। আর ধান কাটতে যতটা মানে সময় যতটা ধানের সময় না হওয়া আগেই মানে এই মেশিনগুলো নিয়ে এসে মানুষ ধান কেটে দিচ্ছে। কারণ ধান এখনও পুরোপুরি মানে ক্লিয়ার হয়নি ভাই, এখনও সময় আছে, কিন্তু ধানটাকে কেটে দিচ্ছে, মানে সময়ের আগেই কেটে দিচ্ছে মানুষ সব, আবার নতুন করে চাষ করার জন্য। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।